এই পঞ্চম পুরুষত্ব প্রেম যে মহাদান, এটা মহাপ্রভুর অবদান। ধর্মত্ব কাম্যক্ষ এগুলো কপট ধর্ম পর্জিত কই তব অত্র পরাং নির্মাত সারানাং শতাং। আরে বাবা, ভাগবতের প্রথমেই বলেছেন এই চারটি পুরুষত্ব ত্যাগ করে এক বিশুদ্ধ কেবলা নিষ্কামা অহিতুকী কৃষ্ণ প্রেম, রাধা প্রেম হলো এটাই জীবের অনবদ্য প্রাপ্তি, এটাই প্রাপ্তি। এই জন্য মহাপ্রভুর অবদান বড় বিস্ময়কর। দেখুন, প্রেম আমাদের জগতেও আছে ছড়িয়ে ছিটিয়ে, প্রেম এখন তো প্রেমেরই জগৎ, প্রেম আছে, তবে একে প্রেম বলা আমাদের দেশে যা আছে, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা আছে, একে প্রেম নামে অভিহিত করা যায় না। প্রেম কাকে বলে সেটাই তো আগে আমাদের জানতে হবে। আমাদের জগতে ভালোবাসাটারও অভাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন আমাদের জগতে ভাঙা বাসা আছে, ভালোবাসা নাই। সব বাসায় ভেঙে যায়। থাকে কি স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী পিতামাতা, এই বাসা থাকে তো চিরকাল। কবিগুরু বললেন এটা ভাঙা বাসা, একে ভালোবাসাও বলা যায় না। আর সাধক কবি রামপ্রসাদ তো গেয়ে গেলেন পৃথিবীর কেউ ভালো তো, এই লাইন কেটে দিন তো কলম দিয়ে, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে পরম মার্মিক কথা বলেছেন। এই জগতের যে ভালোবাসা আমরা দেখি যাতে মোহগ্রস্ত হয়ে গেছে, এগুলো কিরকম জানেন? এগুলো হলো আত্মসুখ বাসনা। নিজের সুখের জন্য ভালোবাসার অভিনয় করি। আপনাকে আমার প্রয়োজন কেন? আপনার কাছ থেকে আমি সুখ চাই, আমি সুখ চাই বিধায় ভালোবাসার অভিনয় করি আপনার সাথে। যেদিন আর সুখ দিতে পারবো না, সেদিন আর এই ভালোবাসা টিকবে না। এই জন্য প্রেম এই জগতে নাই। প্রেম আছে ব্রজে, প্রেম আছে রাধারানীর চরণে, প্রেম আছে নিতাই গৌরের চরণে। এই জগতে ভাঙা বাসা ভেঙে যায়, তবু আমরা বিশ্বাস করতে চাই না। কেমন জড়িয়ে ধরে আছে, কেমন মমতায় আবেশ আমার আমার করে আছে। এগুলো সদ্গুরুর কৃপা ছাড়া, ভজন অনুগ্রহ ছাড়া এই মায়া মোহ যাবে না। আমাদের দেশে যে ভালোবাসা আছে, ব্রজ ভালোবাসা, ব্রজপ্রীতি তার উল্টো। ব্রজপ্রীতি এর উল্টো। কি বললাম? উল্টো, একেবারে বিপরীত। আমাদের দেশের ভালোবাসা ভেঙে যায়, এটা ভাঙা বাসা। এ পৃথিবীর তার নিজ সুখের জন্য, আমি আমার নিজ সুখের জন্য এই ভালোবাসার অভিনয় করি। সুখ ফুরিয়ে গেলে, সুখ না দিতে পারলে আর কেউ মনে রাখবে না। তো এই জন্য শাস্ত্র বলেছে এটাকে প্রেম বলা যায় না। প্রেম কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি রীতি উচ্চতে ভীষ্ম উদ্ধব প্রহ্লাদ নারদ। ভাগবত বলেন প্রেম কাকে বলে একটু শুনুন। ভীষ্ম, উদ্ধব, প্রহ্লাদ, নারদ, এই ভক্তির আচার্যগণ তারা প্রেমের সংজ্ঞা সরলত্ব দিয়েছেন। অন্য বস্তুতে মমতা শূন্যতা আর ভগবানের প্রতি গাঢ় মমতা, এরই নাম প্রেম। অন্য বস্তুতে মমতার একান্ত অভাব, অন্য কোনো বস্তুতে মমতার একান্ত। মমতা কিসে আসে? আমি আমার, এই শরীর আমি, আর শরীর কেন্দ্র করে যে স্ত্রী পুত্র কুটুম্ব আমার, এই আমি আমার, একে বলে অহমতা মমতা। এই অহমতা মমতার একান্ত অভাব হয়ে সমস্ত মমতা যেদিন ভগবানে যাবে, এরই নাম প্রেম। মুখে বললাম, মুখস্থ বলি হয় কি? আমাদের আবেগ, আমাদের মোহ কত জায়গায় ছড়ানো, কুড়াতে পারিনি। অনন্য মমতা বিষ্ণু, তার প্রতি মমতা, অন্য বস্তুতে মমতা শূন্যতা। এটা সহজে হয়? সহজে হয় না। আচ্ছা, গোপী প্রেমও কি এই? বলে না, গোপী প্রেমের থেকে উচ্চই ব্রজ প্রেম। কি সংবাদ বলুন তো? বললেন এটাও গোপী প্রেমে টিকছে না। অনন্য মমতা ভগবানের প্রতি অনেকের আসতে পারে, কিন্তু তাই বলে ব্রজ প্রেম গোপী প্রেম তা নাই। গোপী প্রেম কি? গোপী প্রেম হলো বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না। বহুবিধ ধ্বংসের আমাদের জগতে প্রেম ভালোবাসা সম্পর্ক ধ্বংস হয় কেন? স্বার্থ এসে দেখা দিলে।
স্বার্থ এসে দেখা দিলে ভেঙে যায়, কিন্তু বহুবিধ স্বার্থের কারণ সত্ত্বেও যা ভঙ্গ হয় না, বিনাশ হয় না, এটাই হলো গোপী প্রেম। আর গোপী প্রেমটা কেমন? অহৈতুকী, অব্যবহিতা। রূপ গোস্বামীপাদ বলে দিয়েছেন ভক্তি রসামৃতে অনন্য, কি বলছেন এখানে? অন্য অবলিষিতা শূন্যং জ্ঞানাকর্ম অনাবৃতম আনুকূল্যেশ্ব কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। ভক্তি রসামৃততে গোস্বামীপাদ বলছেন আনুকূল্যেশ্ব, শুধু ভগবানের সুখের জন্য, তাকে আনন্দের জন্য যখন সমস্ত চেষ্টা হবে আমার নিজের সুখের জন্য না, ইহকাল পরকালে নিজের সুখের জন্য কোনো চেষ্টা না থেকে তুমি সুখী হও। আনুকূল্য। আর কি বলছেন? আর বলছেন আনুকূল্য, এই যে প্রীতি। আর এখানে কি বলছেন? জ্ঞানকর্ম অনাবৃতম, জ্ঞান ও কর্মের দ্বারা ব্রজপ্রেম গোপীপ্রেম ঢাকা পড়বে না। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা যা ঢাকা, অনাবৃত, যা আবৃত করবে না, আনুকূল্যস্য। আর কি বলেছেন? যে না, জ্ঞানা কর্ম অনাবৃতম কৃষ্ণ আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলনম। অন্য অভিলিষিতা শূন্য, মানে নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সসুখ বাসনা থাকবে না। এইসব কথা বলে লাভ আছে? আমরা এই জায়গায় যেতে পারবো? নিজের কোনো অভিলাষ বা ইচ্ছা সুখ বাসনা থাকবে না, শুধু তোমার সুখ চাই, এটাই গোপী প্রেম। আর এই প্রেম ধ্বংস হয় না। এই জন্য আমাদের প্রেম ভালোবাসা যা বলি, আর গোপী প্রেম তার বিপরীত। বিপরীত কেমন জানেন? এটা রাধাকুণ্ড তটাশ্রয়ী বিশ্বের অন্যতম চৈতন্য চরিতামৃতের দার্শনিক ব্যাখ্যাতা ভজনানন্দী মহাপুরুষ, নিষ্কিঞ্চন বিরক্তি মহাপুরুষ ছিল শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি, বড় পণ্ডিত বাবাজি মহারাজ। উনি বলছেন আয়নার সামনে ডান চোখ দেখালে ও কি চোখ দেখায়? ডান হাত দেখালে কি দেখায়? বলে আমাদের ভালোবাসা প্রীতি আর ব্রজ প্রীতিটা বিপরীত। ওরা নিজের সুখের জন্য কিছু চায় না, ওরা দেহ মন সর্বস্ব তার সুখের জন্য, নিজের সমস্ত অভিলাষ ত্যাগ করে তার সুখের জন্য। এই জন্য ওই প্রেম আর আমাদের প্রেম ঠিক আয়নার সামনে বিম্ব প্রতিবিম্ব, মানে দেহ আত্মার ছায়া, ছায়ার বিম্ব প্রতিবিম্ব এক হয় কি? আমাদের প্রেমটা ছায়ার মতো, আর ওদের প্রেমটা কায়ার মতো, বিপরীত। আমরা ডান হাত দেখালে আয়নাতে দেখা যাবে বাম হাত। আমাদের আত্মসুখের জন্য, নিজ ভোগের জন্য যা ধ্বংস হয়, আর ওদের প্রেমটা ধ্বংস রহিত, ধ্বংসের কারণ থাকতেও ধ্বংস হয় না। এই প্রেম ব্রজ প্রেম। দেখুন, পান সামনে দুটোই সমান। পণ্ডিতজি, বড় পণ্ডিতজি বলছেন একটা থালাতে এক গ্লাস স্বচ্ছ পাত্রে মদিরা মানে মদ দেয়া হলো আর দুধ দেয়া হলো, দুটাই তো পান সামনে সমান না? দুটোই তো পান করতে হয়, মদিরা পানও পান, দুগ্ধ পানও পান। কিন্তু মদিরা পান আর দুগ্ধ পান, পান সামনে সমান হলেও দুটো পানের ক্রিয়া কি এক? একটু কথা বলবেন। মদ্যপান তো তামসিক ক্রিয়া, আর দুগ্ধপান বলকারক, উৎকৃষ্টকারক, সাত্ত্বিক ক্রিয়া। পান সামনে দুটো গ্লাসে দুইজন সামনে পান করছে, এক দেখছেন, এক নয়। তেমন ব্রজ প্রেমটা অহেতুকি নিষ্কাম। আমাদের প্রেমটা পান সামনে দেখা যাচ্ছে, ভালোবাসা একই রকম দেখা যাচ্ছে, একই নয়। ওটা আমাদেরটা ছায়া, ওদেরটা কায়া। হ্যাঁ, একটা হলো মদ্যপান, একটা হলো দুগ্ধপান। আচ্ছা, দয়িতা চুম্বন আর কান্তা চুম্বন, চুম্বন সামনে এক হলেও দুটো কি এক? বাবা বুঝতে পারছেন তো? নিজের ছোট কন্যাকে চুম্বন করা আর স্ত্রীকে চুম্বন করা, চুম্বন সামনে দুটো সমান হলেও এক হবে কি? দয়িতা চুম্বন আর কান্তা চুম্বন এক হয়, কিন্তু চুম্বন সামনে দুটোই সমান। তেমন গোপী প্রেম আর আমাদের স্বার্থ সম্বলিত প্রেম এক নয়। এই জন্য ওই গোপী সাজাসাজি করে, রাধা মাধব সাজাসাজি করে আমরা যা দেখাই, এটা হয় না। ছায়া এবং কায়ার বিভেদ যেমন, তেমন গোপী প্রেমকে আমি বোঝাতে পারবো না আপনাদের। এই প্রেম এত উন্নত, এত উজ্জ্বল, যে এই প্রেমের কাছে স্বয়ং প্রেম বিগ্রহ গোবিন্দ ঋণ হয়ে গেছিলেন। গোপী প্রেমের কাছে যিনি ঋণ হয়ে গেছিলেন, এই প্রেম শোধ করতে পারেননি উনি।
এই জন্য রাধারানীর যে তত্ত্ব আমরা আসলে আমাদের শ্রদ্ধেয় কার্তিক দা ভক্তপ্রভার বললেন রাধা অষ্টমী তো শনিবারে আর তো মাত্র 2 দিন, তো এই জন্য রাধা তত্ত্বটা আমরা বলছি যে রাধা অষ্টমীটার প্রতি সকলের যাতে একটু দৃষ্টি আসে, কারণ রাধা তত্ত্বই আমাদের ওই হলো আমাদের চরম সীমা, অন্তিম সীমা, এই রাধা ভাবের স্ফুরণ। এই জন্য দেখুন বারবার বলা হচ্ছে যে এই রাধা প্রেম, এই ব্রজ প্রেম, এটা হলো পরমাত্মারও আত্মা। রাধা হলেন শক্তি, কৃষ্ণ হলেন শক্তি মান। একই তত্ত্ব হলেও রাধা মোর প্রেম গুরু আমি শিষ্য নট, গোবিন্দের অভিমান হলো রাধারানী আমার প্রেমের গুরু। রাধা প্রেমটাকে অঙ্গীকার করে রাধা ভাবদূতি সুবলিত তনু হয়েই তো গৌর ওই জন্য এলেন। গুরু মহারাজ বলছেন দেখুন বেনু রাধারানীর সমস্ত অঙ্গটা কি দিয়ে গড়া বললেন? শৃঙ্গার রসের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রসের মহাভাববতী। মহাভাববতী রসের সার রাধারানীর অঙ্গের প্রতিটি অঙ্গকণা থেকে উন্নত উজ্জ্বল রসের মানে সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ আসে। রাধারানীর মহাভাবময়ীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কি আসে? উচ্ছ্বসিত রসের তরঙ্গ। সেই তরঙ্গে আমার গোবিন্দ ভাসমান, ভেসেই গেছে। ছিল গুরু মহারাজ একটা আস্বাদে বলছেন বেনু করার নিপতিত। শুনুন রাধারানীর সমস্ত অঙ্গ বাদ দিয়ে গোস্বামী একটি অঙ্গের কথা বলছেন, একটি অঙ্গ নয়নের। কিসের কথা বলছেন? নয়নের কথা বলছেন। তো নয়নের কটাক্ষটা যখন গোবিন্দের দিকে রাধারানী দিতেন, নয়ন কটাক্ষ প্রেমের কটাক্ষ দৃষ্টি দিয়ে যখন গোবিন্দের দিকে রাধারানী দিতেন, তো এই নয়ন রূপ প্রেমের উচ্ছ্বসিত শৃঙ্গার তরঙ্গ কটাক্ষে গোবিন্দ কি হয়ে যেত? বললেন বেনু করা নিবেদিত, গোবিন্দের হাত থেকে বাঁশিটাই পড়ে যেত। আচ্ছা গোবিন্দের হাতে বাঁশি কেন? দ্বারকায় বাঁশি আছে, মথুরায় বাঁশি আছে, রাজার হাতে বাঁশি থাকে? এক ব্রজেই বাঁশি। গোবিন্দের বংশীটা হাতে রাধারানীর জন্য, কারণ বাঁশি রাধা ছাড়া আর কোনো গান গায় না, আর কোনো শব্দ করে না, রাধারানীর জন্যই বাঁশি। বাঁশি দ্বারকায় নেই, মথুরায় নেই, কারণ রাজার হাতে বাঁশি। এই জন্য গোবিন্দ যখন অক্ষরের রথে উঠে মথুরায় যান, বাঁশিটা রাধারানীর হাতেই দিয়ে গেছিলেন, তোমার জন্যই তো বাঁশি, তুমি যেটা নাই সেখানে বাঁশি কি জন্য? বাঁশি তো আর বাজবে না, রাধা রাধা গাইবে না। এই জন্য রাধারানীর প্রেমের সেই উজ্জ্বল উন্নত রসের মহাভাবের চোখের একটা কটাক্ষ যদি একবার কল্পনা করুন না, সমস্ত রস মহাভাবময়ী তার অঙ্গ, প্রেমের সার দিয়ে গড়া, তার একটা ইন্দ্রিয় অর্থাৎ চোখটা দিয়ে একটু কটাক্ষ করলেই গোবিন্দের হাত থেকে বেনু পড়ে যেত। সেই চোখের কটাক্ষের উজ্জ্বল তরঙ্গে গোবিন্দ তার বেনু কি বলছেন? বেনু করার নিবেদিত। আর কি হতেন বলছেন? খলিতম ত্রিমণ্ডম, খলিতম ত্রিমণ্ডম পীত বসনম। অর্থাৎ গোবিন্দের অঙ্গে যে পীত বসনটা থাকতো অঙ্গে, রাধারানীর চোখের প্রেমের কটাক্ষ দৃষ্টি দিলে কি বলছেন? তার অঙ্গের পীত বসনটা খসে পড়ে যেত। রাধারানীর এক দৃষ্টির কটাক্ষ গোবিন্দের হাত থেকে বংশী পড়ে যাচ্ছে, তার গা থেকে পীতবরণটা ত্রিমণ্ডম ভষ্টশ্চত পীত বসনম, পীত বসনটা খসে পড়ে যাচ্ছে। ব্রজরাজ শোনো, ব্রজরাজের এই দশা। আর কি বলছেন? জেসা কটাক্ষ শরণঘাত বিমূর্ছিত। এই শব্দটা বড় মার্মিক শব্দ। তার চোখের প্রেমের একটা কটাক্ষ দৃষ্টিভঙ্গিতে গোবিন্দ বিমূর্ছিত মানে বিশেষভাবে মূর্ছিত হয়ে পড়তেন। যে ব্যাখ্যা করা যায়, স্বয়ং রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ প্রেমময়ী মহাভাবতী রাধারানীর একটা দৃষ্টি গোবিন্দের দিকে দিলে থেকে বাঁশি পড়ে যাচ্ছে, গা থেকে পীত বসন খসে পড়ে যাচ্ছে, আর গোবিন্দ বিশেষভাবে মূর্ছিত হয়ে যাচ্ছেন। কি হচ্ছেন? বিশেষভাবে বিমূর্ছিত। মূর্ছিত মানুষ কখন হয়?
যখন তার চাওয়ার থেকে বড় কোনো বস্তু প্রাপ্তি, পরম কোনো বস্তুর প্রাপ্তি হয়ে যায়, তখন সে আনন্দেই মসজিদ হয়ে পড়ে। তো রাধারানীর প্রেম কটাক্ষ দৃষ্টিতে গোবিন্দের ভেতরে আনন্দ এতটা প্রবেশ করেছে, সেই বিশেষ আনন্দ এবং প্রেমের আবেশে গোবিন্দ বিশেষভাবে মসজিদ হয়ে যাচ্ছেন। একজন প্রশ্ন করছেন, গোবিন্দ তোমার এই মূর্ছা ভাঙবে কি করে? তুমি যে রাধারানীর প্রেম ও আনন্দে মসজিদ হয়ে পড়লে, এই মসজিদ কে ভাঙাবে তোমার? বললো, রাধারানীর স্পর্শ ছাড়া এই মূর্ছা ভাঙবেই না, করুণাময়ীর স্পর্শ ব্যতীত এটি ভাঙবেই না। রাধা ভারে ছিল গুরু মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের ত্রিভঙ্গ ললিত ঠাম কেন আমাদের গোবিন্দ? কোন ঠাকুর তো বেঁকা না, রামচন্দ্র কি বেঁকা? রামচন্দ্র সরল সমান্তর, আর গোবিন্দ তিন জায়গায় বাঁকা। আমাদের ঠাকুরে তো আঁকা বাঁকা কেন? তিন জায়গায় ভাঙা কেন ঠাকুরে? ত্রিভঙ্গ ললিত ঠাম, তাই তো পদকর্তা বলছে ত্রিভঙ্গ ললিত ঠাম, সে তিন জায়গায় বাঁকা কেন? বললেন, দেখো রাধারানীর মহাভাবের মহাপ্রেমের ভারটা এত বেশি যে গোবিন্দ রাধারানীর প্রেমটাকে মাথায় নিয়ে আর বইতে পারছে না। তো যদি 20 কেজি বইতে পারে, তার মাথায় যদি 50 কেজি চাপিয়ে দেওয়া হয়, তো বাঘ বেঁকে যাবেই তো অঙ্গ। রাধারানীর মহাভাব প্রেমটাকে গোবিন্দ মাথায় নিয়েছেন, ওটার বইতে সেই প্রেমের ভাবে আমার ঠাকুর তিন জায়গায় বেঁকে গেছে না। এগুলো মহাভাবময়ী রাধারানীর মহা এই ভাব। জন্মাষ্টমীর দিনে আমরা তার আবির্ভাব কথা শুনবো, কিভাবে তিনি জগতে এলেন। আজ আমরা সে কথাই যাব না, আমরা যাব যে শ্রী গোবিন্দের এই যে অধিক কল্পলতা নিকুঞ্জম, আমরা রাধারানীর একটু লীলাতে চলে যাই। অনেকক্ষণ আমরা তার তত্ত্ব বা রাধারানীর ভাব অঙ্কিত করবার চেষ্টা করলাম, সেই মহাভাব সারস্বরূপা রাধা ঠাকুরানী। এবার তার লীলা কথাতে একটু চলে যাই। দেখুন, এই যে নিকুঞ্জ মন্দিরে, কুঞ্জ নিকুঞ্জ নিভৃত নিকুঞ্জ, কুঞ্জ মন্দিরে যাওয়ার সৌভাগ্য কবে হবে জানি না, করুণাময়ীর কৃপা কবে হবে, তার কৃপা কটাক্ষ করুণা কবে হবে। আচ্ছা, চোখেতে যদি গোবিন্দের এই হয়, চরণে কি হয়? তার সমস্ত রাধারানীর মহাভাবসার প্রেমময়ীর প্রত্যেকটা অঙ্গই তার মহা ভাবরূপা, মহা প্রেমের সাররূপা। তো চোখের কটাক্ষে যদি এই হয়, তো চরণ তো সবার নিচে। চরণ কোথায় রাধারানীর? সবার নিচে। তো সেই চরণে কি হয়? বলে, সেই চরণে কি হয় জানেন? কথাটি এ জিউ ভাই উচ্চারণের আমার অধিকার নাই, তবু গুরু মহারাজ করুণা করেছেন, আপনাদের মতো শুদ্ধ ভক্ত চায়। মাঝে মাঝে রাধারানীর চরণ গোবিন্দ পেতেন না, সবসময় রাধারানীকে পাওয়া যায় না। তো মাঝে মাঝে গোবিন্দ কি করতেন জানেন? রাধারানীকে না পেয়ে মাঝে মাঝে দেখতেন রাধারানী কোন পথ দিয়ে ব্রজধূলিতে পদবিন্যাস করতে করতে চলে গেছেন। আপনাদের কি বলবো, মাঝে মাঝে গোবিন্দ রাধারানীর ব্রজধূলির ব্রজ রেণুর উপরে তার যে দিব্য অলৌকিক চিহ্ন সমন্বিত চরণ দোকানের ছাপ পড়ে গেছে ব্রজধূলিতে, গোবিন্দ মাঝে মাঝে সেই রাধারানীর অঙ্কিত চরণ ধুলিতে চুম্বন করতে গড়াগড়ি দিত। রাধারানীকে না পেয়ে তার চরণ ধুলিতে চুম্বন দিত। মাঝে মাঝে কি করতো জানেন? গোবিন্দ মাঝে মাঝে পূর্ব দিকে সারাদিন ফিরে থাকতো, অন্যদিকে আর এই দিন ফিরত না। সকালে জিজ্ঞেস করতো, আজ পূর্ব দিকে কি পেলি? পূর্ব দিক থেকে তোর দৃষ্টি অন্যদিকে ফিরল না। যেদিন রাধারানীকে পূর্ব দিকে গোবিন্দ দেখেন, সেদিন আর উত্তর পশ্চিমে গোবিন্দ দৃষ্টি দেন না, সারাদিন ওই দিকেই তাকিয়ে থাকেন। তবে একটু সাবধান বাণী বলি, এই কথা, এই তত্ত্ব কথা, এই লীলা কথা শ্রবণের মধ্যে দিয়ে যেন মানসী বুদ্ধি না আসে, আমাদের প্রাকৃত কোনো রক্ত মাংসের বুদ্ধি যেন, খুব সাবধান। আগুন খেলবার জিনিস না, আগুন ব্যবহারের জিনিস। উনানে জীবনের বেঁচে থাকার জন্য, খাদ্যের জন্য আগুন দরকার, কিন্তু উনানের বাইরে আগুন যদি ছড়িয়ে দেন ঘরে, তাহলে সব পুড়ে ছারখার হয়ে যাবে।
যে তত্ত্বে আমরা বলবার জন্য তার করুণাতে, তার কৃপাতে, শ্রীগুরু মহিমায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে যেটুকু আমরা সিন্ধুতে বিন্দু আস্বাদনের চেষ্টা করছি, এখানে যদি মানসী বুদ্ধি একবার এসে পড়ে, রক্ত মাংসের বুদ্ধি, তাহলে সব শেষ, পুড়ে ছারখার হয়ে যেতে হবে। খুব সতর্ক থাকতে হবে। আগেই বলেছি, রাধারানী রক্ত মাংসের তত্ত্ব নয়, এটি প্রেমের সার তত্ত্ব। এই জন্য গোবিন্দ যেদিন পূর্ব দিকে রাধারানীকে দর্শন করতেন, তার দৃষ্টি আর অন্যদিকে যেত না। একদিন বৃষভানু রাজনন্দিনীর পোশাক ধোপা নিয়ে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছেন? ধোপা কাপড় কাচতে নিয়ে যাচ্ছেন। গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, আমার ধোপাটা ভালো করে কাপড় কাচতে পারে না, আজ থেকে তুমি আমার কাপড়গুলো কেচে দিয়ে দেবে। গোবিন্দকে জিজ্ঞাসা করা হলো, ধোপা বদলালে কেন? বললো, ওই পাত্রে রাধারানীর বসন যাচ্ছে, রাধারানীর বসনের মধ্যেও প্রেম মাখানো আছে, ভাব মাখানো আছে। আমার বসনটা যদি ওতে যুক্ত হয়, আমার বসনটা যদি ছোঁয়া পায়, তাহলে আমি রাধা প্রেমের কিঞ্চিত আস্বাদন পাবো। ভাবা যায় স্বয়ং গোবিন্দকেও এই মহাভাব কিভাবে উতাল করে তুলেছে, উত্তাল তরঙ্গায়িত সাগরের মতো উচ্ছ্বসিত করেছে রাধারানী। রাধারানী যমুনার যে ঘাটে স্নান করতে নামেন, গোবিন্দ দূর থেকে দেখছেন কটা পা ফেললো, কোথায় কোথায় ফেললো, কোন পাশ দিয়ে নামলো। গোবিন্দ ঠিক ঠিক ওই পাশ দিয়ে, ওইখান থেকেই নামেন, ওইখান থেকেই ওঠেন। প্রেমে প্রেমে রাধারানীর প্রেমে গোবিন্দ একেবারে একেবারে ডুবে গেছে, একেবারে উচ্ছ্বসিত তরঙ্গে ডুবে গেছে। হ্যাঁ, দেখুন, বেদ বলেছেন, আবার একটু তত্ত্ব কথা না হলে কথা বলতে পারি না, দর্শন না থাকলে এইখানে আমরা পৌঁছাতে পারবো না। বেদ বলেছে রস বৈ স, বেদ ঈশ্বরকে বলেছেন রস, রস বৈ স। সেই পরম ব্রহ্মের রস চার ভাবে বিভাবিত হয়েছে, এক বৃন্দাবন, এক রাধারানী, এক গোবিন্দ আর এক সখী মঞ্জুরি। এই চারটেই ওই পরম ব্রহ্মের রস। এই জন্য আমাদের এই ভজনটা ওইখানে পৌঁছাতে গেলে আমাদের সখীর আনুগত্য চাই। আমরা তো গাইবো, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সখী ছাড়া, সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। সখী রস, সখী লীলা আস্বাদিয়া, সখী এই রসের পুষ্টিতা দান করেন। সখী বিনা এই লীলার পুষ্টি নাই। সখীর অনুগত হতে হবে। এইগুলো কি, এগুলো কি জীবনে আর আমরা জানতে চেষ্টা করি? তো তুলসী বন্দনায় গাইছি, হ্যাঁ, এই নিবেদন ধরো সখীর অনুগা করো। সখীর আনুগত্যে ছাড়া ওই নিকুঞ্জ মন্দিরের যুগলের দুয়ারে পৌঁছানো যাবে না। এই সখী ভাবাপন্ন চাই। ওইখানে পুরুষের কোনো অধিকার, নিকুঞ্জ মন্দিরে, রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে কোনো পুরুষের অধিকার নাই। বলে নারীর আছে, বললো না, এই নারীরও নাই। অপ্রাকৃত রাধা, অপ্রাকৃত দাসিত্ব চাই, মঞ্জুরি ভাব চাই। এটা নারীও না। এই কথা বললে তো মায়েরা বলবেন, হ্যাঁ আমরা তাহলে পেয়ে গেছি, কিন্তু না, এই নারী, এই পুরুষ নয়। ওখানে সখীর আনুগত্য, মঞ্জুরি ভাব চাই। এই মঞ্জুরি ভাব হলো রাগানুগ। আজকে মহাপ্রভুর প্রায় 550 বছর কিছু আরো হয়ে গেছে। তারপরে আর যোগ ধ্যান, কৃষ্ণের উপাসনা, নাম সংকীর্তন হচ্ছে বটে, কিন্তু এই যুগল উপাসনার ভাবটা ধীরে 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 হারিয়ে যাচ্ছে। এটার 100 বছর পরে এই সন্ধান আমরা জানবো কিনা জানি না, কিন্তু এই সন্ধান যারা জীবনে একবার জেনেছে, এর সামান্য স্পর্শ যারা পেয়েছে, তারা ধন্য। এই আনন্দ ব্রজের সখী আনুগত্য, যুগল উন্নত রসের ভজনের, বৃন্দাবনের এক কোণাতে যে প্রেম আছে, এটা সারা বৈকুণ্ঠেও তা নাই। বৈকুণ্ঠেও এই প্রেম নাই। বৃন্দাবনের এক কোণে যে মাধুর্য আছে, বৈকুণ্ঠেও নাই। কিন্তু তার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকাল আমাদের যা কিছু জানা বোঝা কেন একটা হয়ে গেছে সামাজিক বিষয়। আগে নিজেকে
বিশুদ্ধ করো, আত্মশোধন করো, আত্ম সাক্ষাৎকার করো, আত্মস্মৃতি, স্বরূপ স্মৃতি জাগাও, সব ঠিক হয়ে যাবে। চর্মরোগ হলে উপরে মলম লাগিয়ে কি করবে? সব বলে পোশাক ভালো করো, এই করো, তাই করো, আরে কি হবে যদি আত্মশোধন না হয়? ওপরে চর্মরোগের ওষুধ লাগালে কি হবে? ভেতরে সারবে? রক্তে না সারলে? আগে আত্ম সাক্ষাৎকার চাই, আত্মস্মৃতি চাই, নিজের স্বরূপ পরিচয়, তারপরে সব ঠিক হয়ে আসবে। এই জন্য বাহ্যিক সংবাদ দিয়ে আমরা এখানে পৌঁছাতে পারবো না। এই রাগ ভক্তির থেকে আমরা ধীরে ধীরে আত্মনাং চিন্তায়িত তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম, এই সখীর আনুগত্যে এই ভজন চাই, রূপমঞ্জরীর আনুগত্যে এই ভজন চাই। সারা জীবন চেষ্টাও করলাম না, গাইলাম বটে, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, সেই রাধা মাধবের নিভৃত নিকুঞ্জে, সেখানে বাস করতে চায়। কার অধিকার সেখানে যাওয়ার? অধিকার একমাত্র এই মঞ্জুরিগণের, সখীর আনুগত্যেই মঞ্জুরিগণের আমাদের। দেখুন, মঞ্জুরিগণ ছাড়া, সখীর আনুগত্য ছাড়া আমরা করুণা কৃপা পাবো না। অনেকক্ষণ তো তত্ত্ব কথা হলো, চলুন ললিতা সখীর একটা পরম লীলায় চলে যায়, আপনারা আনন্দ পাবেন। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আমার তো ক্ষমতা নাই, ভজন নাই আপনাদের চিত্তকে প্রসন্ন করবার, আনন্দ দেওয়ার। ললিতা সখীর আবির্ভাব তিথি আসছে সামনে। রাধারানীর আবির্ভাব তিথির একদিন আগে হলো ললিতা সখীর সাথে শ্যামসুন্দরের একদিন সকালে প্রভাতে দেখা। ললিতা সখী, বিশাখা সখী, এরা রাধারানীর কাই বুহ। কি বললাম? সেই রসবৈষ আনন্দ রস, সখী রূপে, ব্রজ রূপে, রাধাকৃষ্ণ রূপে, ব্রজে, সেই চার রূপে, এই চার রূপে এসেছে। এই জন্য সখী হলো রাধারানীর কাই বুহ, অর্থাৎ রাধারানী একা গোবিন্দকে সেবা করে আনন্দ পাচ্ছে না, তাই নিজের মহাভাব থেকে এই সখীগণকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনি পালাতে চাচ্ছেন, আর আমি সামনে একা দুহাত প্রসারিত করে আপনাকে আটকাতে চেষ্টা করছি, এই দিকে না এসে তো আপনি ওই দিকে পালাবেন নাকি? সামনে দাঁড়ালে আমি আটকাতে পারবো তো? যদি চারিদিকে আমরা হাতে হাত দিয়ে বেষ্টন করে মাঝখানে আপনাকে রাখতাম, তাহলে আপনি পালাতে পারতেন না। তো রাধারানী বললেন, আমি একা গোবিন্দকে আর কি সেবা সুখ দেব, তাই নিজের কায়বুহ রূপে অষ্ট সখীকে সৃষ্টি করেছেন, যাতে আমি একা গোবিন্দকে সুখ দিতে, সকলে মিলে গোবিন্দকে সুখ দেয়। যেন এরা রাধারানীর কায়বুহ। তো ললিতা শ্যামসুন্দরকে বলছেন, শ্যাম, তুমি বড় চাতুরিয়ালি করে আমাদের রাধারানীর মন্দিরে আসো, বর্ষনাতে তুমি আসো। আচ্ছা, তুমি নারী রূপ ধরে এসো বিধায় আমরা তোমাকে বুঝতে বা ধরতে। গোবিন্দ প্রতিদিন বর্ষনাতে যান, কি রূপে যান? ওখানে তো রাধারানীর বর্ষনার, রাধারানী যেখানে থাকেন ওখানে পুরুষের অধিকার নাই। তো গোবিন্দ প্রতিদিন সখী রূপ ধরে, প্রকৃতি রূপ ধরে যান। ললিতা বলছে, শ্যাম, তোমার সাথে আজ আমার একটা প্রতিযোগিতা হোক, এবং একটা প্রতিজ্ঞা হোক। তুমি যে রমণী রূপে, প্রকৃতি রূপে, সখী রূপে ধরে যাও, আমরা তোমাকে চিনতে পারি না। রাধারানীর মন্দিরে প্রবেশ করলেই তখন বুঝি তুমি প্রবেশ করেছো। আচ্ছা, তুমি যে প্রকৃতি রূপে যাও, সখী রূপ ধরে যাও, একদিন পুরুষ রূপ ধরে যাও দেখি, তোমার কি ক্ষমতা? শোনো গোবিন্দ, শোনো শ্যামসুন্দর, তুমি পুরুষ রূপে যদি আমাদের ভেদ করে রাধারানীর মন্দিরে প্রবেশ করতে পারো, আমি যদি হেরে যাই, তুমি যদি প্রবেশ করতে পারো, তাহলে তোমার চরণে চিরকাল আমি দাস হব, রাধারানীর দাসত্ব ছেড়ে দিই। গোবিন্দও না হারবার পাত্র নন। রসরাজ তখন বলেছেন, আমি পুরুষ রূপেই আজ মধ্যাহ্নে রাধারানীর কুঞ্জ মন্দিরে, আমি বর্ষনার মন্দিরে প্রবেশ করব। যদি আমাকে ধরতে পারো, তাহলে আমি রাধারানীর চরণ ছেড়ে তোমার দাসত্ব করবো সারা জীবন। প্রতিযোগিতা বেশ আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছেন। বাদলে কি হবে? ললিতা বলছেন, হ্যাঁ, আজ মধ্যাহ্নে বর্ষনার রাধারানীর মন্দিরে কোনো পুরুষের অধিকার নেই। সমস্ত সখীবৃন্দকে ডেকে বৈঠক করছেন ললিতা। আজ আমার সম্মানের প্রশ্ন, কোন পুরুষকে আজ বর্ষনার মন্দিরে
প্রবেশতে দেব। সতর্ক দৃষ্টি যায়, তোমরা তো আত্মভোলা ভোলা ভালা, তোমাদের আজ কঠোর ভাবে দায়িত্ব পালন করতে হবে যেন শ্যাম সুন্দর কোন পুরুষ বেশে কোন পুরুষেরই অধিকার আজ নাই। এদিকে শ্যাম সুন্দর বাল গোপাল তার সখদের নিয়ে বসেছেন। গোবিন্দ বড় চিন্তিত, তাই তো সখী রূপে প্রকৃতি রূপে যায় কুঞ্জ মন্দিরে, আস্ত প্রতিজ্ঞাই করলাম বড় মুখ করে, আমি প্রবেশ করব কি করে? কত সখী রাধারানীর, 3-4টে স্তর পার হয়ে যেতে হয়, সব দুয়ারে দুয়ারে সখীদের পাহারা। গোবিন্দ বৈষণ্য বদনে বড় চিন্তামগ্ন হয়ে আছে, বিষণ্ণ বদন। মধুমঙ্গল সখা বলছেন, কানাই কানাই তোর মুখটা মলিন হলে ভালো লাগে না রে, তোর মুখটা মলিন কেন, কি চিন্তা করছিস? পূর্বের ঘটনা বললেন, বললেন কোনো বুদ্ধি দিতে পারিস? পুরুষ রূপে যাব, অথচ সখীরা আমাকে আটকাতে পারবে না। মধুমঙ্গল ব্রাহ্মণ তনয়, তপস্বী। ও তখন চিন্তা করে বললেন, হ্যাঁ একটা বুদ্ধি আমি দিতে পারি, এই বুদ্ধিতে তুমি জয়ী হতে পারবে। মধুমঙ্গলকে গলে জড়িয়ে ধরে বললেন, তাহলে বলো। মধুমঙ্গল, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি বাক চাতুর্যে বুদ্ধিতে প্রখর, তোমার বুদ্ধি প্রখর দীপ্ত, তুমি বলো। বললেন, বুদ্ধি একটা আছে, তবে সাজাবো আমি নিজে হাতে। আজ তোমাকে জ্যোতিষী হয়ে যেতে হবে, আজ তোমাকে জ্যোতিষী হয়ে কুঞ্জ মন্দিরে কুঞ্জ মন্দিরে যেতে হবে, রাধারানীর বর্ষনার মন্দিরে যেতে হবে। তো সাজাচ্ছেন, বড় বড় পাকা চুল, এইখানে বড় পাগড়ি, পণ্ডিতদের যেমন পাগড়ি থাকে, মুখে দাড়ি, আর এমন। আচ্ছা, গোবিন্দ যখন যে রূপ সাজে, রাধারানীর কাছে যাওয়ার জন্য মালাকারী সেজেছেন, মালা বিক্রিনী, নাপিতিনীর বেশ ধরে। তো গোবিন্দ যখন যে বেশ ধরেন, তাকে ধরা ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। হ্যাঁ, বকুল ডাগায় পুস্তক নিয়েছেন, পণ্ডিত, জ্যোতিষী পণ্ডিত, মুখে দাড়ি, পাগড়ি বাঁধা, কোকড়া চুলগুলো ঢেকে দিয়েছেন, গায়ে রংটাও ঢেকে দিয়েছেন, একটু বিদ্ধ বিদ্ধ অবস্থায়। মধুমঙ্গল তখন বলছেন, সখা, যে বেশ তোমাকে সাজিয়ে দিয়েছি, এই বেশে তোমাকে কেউ চিনতে পারবে না, তুমি জ্যোতিষী হয়ে ভাগ্য গণনার ছল করে যাও। গোবিন্দ নিজেকে দেখছেন, বাহ, আমি তো আমাকেই চিনতে পারছি না। হ্যাঁ, এক জ্যোতিষী পণ্ডিত জ্যোতিষীর রূপ ধরে গোবিন্দ হেলে দুলে চলেছেন। যাওয়ার পরে সংবাদটা তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেই বর্ষনার মাটি স্পর্শ করেছে, বর্ষনার মাটি স্পর্শ করার সাথে সাথে তখন একজনকে দেখে বলছেন, এই শোনো, আমি পরম কাশী থেকে পরম বিদ্বান জ্যোতিষী, আমি না। হ্যাঁ, আচ্ছা, জ্যোতিষীর রূপ কেন ধরালেন জানেন? ওখানে তো পুরুষ নাই, সব প্রকৃতি সখীরা। কিছু মনে করো না, আমার মায়েদের একটা কৌতূহল আছে, সাধু দেখলেই হাত দেখা হয়, ওইখানে দেখো পুরুষ নেই। গোবিন্দকে এমন মধুমঙ্গল বুদ্ধি দিয়েছে যে মেয়েদের সবসময় একটা কৌতূহল, বাবা হাতটা দেখুন, খবরদার যাকে তাকে হাত দেখাবেন না, এটা দেখানোর উচিত না, যাকে তাকে হাত দেখানো উচিত নয়। মায়েদের কৌতূহল, তো কৌতূহল জন্য গোবিন্দ যখন জ্যোতিষী পণ্ডিতের রূপ ধরে গিয়েছেন, তখন সামনে এক ব্রজবাসীকে দেখে বলছেন, তোমার নাম প্রভাবতী। চমকে উঠেছে জ্যোতিষী, বাবা আমার নাম জানলেন কি করে? বলে, নাম কি? বলে, বাবা হাত দেখলেন না, আমাকে দেখেই বললেন? বললেন, হ্যাঁ, তোমার গৃহ অমুক গ্রামে, তোমার নাম প্রভাবতী। মায়েদের কানে যদি একটা কথা যায়, এটা কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়লে, আরে এক মহা জ্যোতিষী এসেছে কাশী থেকে, যে হাত দেখাও লাগে না, মুখ দেখেই তার নাম ঠিকানা কে কি তার সব বলে দিচ্ছে। এই কথাটা চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়লো, সখীদের কানেও গেল। কোন কোন সখী এইটা জানতে 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 ছড়াতে ছড়াতে দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। গোবিন্দের লক্ষ্য তো মধ্যাহ্নে বেলা 12টার মধ্যে রাধারানীর বর্ষনার মন্দিরে প্রবেশ করতে হবে। যখন এই কথাটি ললিতা সখীর কানে গেল, আর ইনিয়ে বিনিয়ে সকলে বলছে, ললিতাজি, আরে এমন পণ্ডিত, এমন জ্যোতিষী আমরা কোনোদিনই দেখিনি। আরে হস্তরেখা দেখার আগেই নাম ঠিকানা, কার কি সমস্যা, সব ভবিষ্যৎ দ্রষ্টা, পরম ভবিষ্যৎ দ্রষ্টা। ললিতা বলল, এমন জ্যোতিষী বর্ষণায় এসেছে, তাকে একটু একটু দেখতে হয়। ললিতা যেই সামনে গেছে, গোবিন্দ একটু সতর্ক হয়ে দিয়েছেন। সতর্ক হয়ে বলছে, তোমার নাম ললিতা, মোষ্ঠাতে তোমার বাড়ি না?
তোমার আবির্ভাব মূর্ছা, তুমি ললিতা। যে এই যদি বলেই দেখে ফেলেই বলে ললিতা বিমোহিত হয়ে গেছে, আমার নাম জানে, আমার জন্মস্থান কোথায় তাও বলে দিল। হ্যাঁ, এমন জ্যোতিষী তো পাওয়া যায় না। আচ্ছা, আপনি হাত না দেখে বলে হাত কি দেখবো, তোমার কপালের রেখা বলে দিচ্ছে তোমার নাম, তোমার ঠিকানা, তুমি কোথায় এসেছো, অনার্গল বলে যাচ্ছে। বিস্ময় প্রকাশ করে ললিতার মনে তখন চিন্তা এসেছে, আমাদের রাধারানী সবসময় বিষণ্ণ থাকে, বিরহে থাকে, কখন তার মনের কি ভাব, এই জ্যোতিষীকে নিয়ে যদি একটু দেখানো যেত, রাধারানীর কিসে হবে, তার মনের বিষণ্ণতা কি করে হবে। জ্যোতিষী, জ্যোতিষী তুমি আমার সাথে এসো। বললো কোথায়? বলো বর্ষনার মন্দিরে। বললো না না না, গোবিন্দের মনের ইচ্ছা প্রবল, বাইরে উনি মুখ বেঁকিয়ে বলছে না না আমি ওদিকে যাব না, আমি কারো গৃহে এভাবে যাই না, এসেছে এখানে তোমাদের দেখে ভবিষ্যতের কিছু বলে দিই, আমি মনের ইচ্ছা প্রবল, কখন 12টা বাজলেই যেতেই হবে মন্দিরে, বর্ষনার মন্দিরে, কিন্তু বাইরে মুখ ফিরিয়ে দিচ্ছেন না। বললো না, শোনো শোনো, আরে রাধারানীর শ্রীহস্তরেখা তুমি দেখে যদি রাধারানীর এই বিষণ্ণতা দূর করতে পারো। আচ্ছা, ললিতা তখন মনে মনে বলছেন, ওনাকে দক্ষিণার কথাটা একটু লোক দেখালে মনে হয় ভালো হয়। আরে তুমি কার কাছে যাচ্ছ জানো না? হ্যাঁ, রাধা রানী তিনি, তোমাকে মণিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে, চিন্তা নেই, তোমার মণিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে। বলে মণিকাঞ্চনের আমার প্রয়োজন নেই, কিন্তু বলে চলো না। হ্যাঁ, বৃদ্ধ জ্যোতিষীকে সামনে রেখে ললিতা বলে, তখন ললিতার দিকে গোবিন্দ আবার একটু মোস্টস গুলো দেখছেন আর ফিরিয়ে নিচ্ছেন, বলে ললিতাই নিয়ে যাচ্ছে আমাকে পথ চিনিয়ে। হ্যাঁ, ললিতা বর্ষনার মন্দিরের দ্বারে সে বলছে, কিরে তোরা সব সতর্ক আছিস তো? খবরদার, আজকে শ্যামসুন্দরী কিন্তু যে কোনো পুরুষ বেশে ঢুকতে পারে, খবরদার তোরা সতর্ক থাকিস। গোবিন্দ একটু আর চোখে তাকিয়ে বলছে, হ্যাঁ খুব সতর্কই থাকো, লীলাময়ের কি লীলা, খুব সতর্কই থাকো। ললিতা বারবার একটা তোরণ পার হচ্ছে, আর একটা দুয়ার পার হচ্ছে, সবাইকে খুব, এখন গোবিন্দকে উনি তো পণ্ডিত বেশে, জ্যোতিষী বেশে গেছেন, শেষ দুয়ার স্তর যেখানে 3-4টে স্তর সখীদের, শেষ স্তরে বলছে না না আপনার প্রবেশ অধিকার আজ আর নেই, আপনি ঢুকবেন না। কোনো পুরুষের আমাদের রাধারানীর প্রেমময়ীর মন্দিরে ঢোকার কোনো আদেশ নেই। উনি দাঁড়িয়ে গেছেন বলে সর্বনাশ, সেখান থেকে ফিরতে হবে না তো। ললিতা বলছে, আরে আরে শ্যাম সুন্দরকে বাধা দেবে, ইনি তো পণ্ডিত, হ্যাঁ ইনি তো রাধারানীর হস্ত বিবেচনার জন্য, রেখার জন্য নিয়ে যাচ্ছে, একে কেন বাধা দিচ্ছিস? ললিতা বলছেন, আচ্ছা তোমাকে বাধা সবাই দেবে, আজ একটা নিষেধাজ্ঞা আছে, তবে তুমি আমার হাত ধরো। জ্যোতিষীকে বলছে তুমি আমার হাত ধরো, হাত ধরেই যখন নিয়ে যাচ্ছেন তখন বলছেন, আচ্ছা সবই তো বললে। ললিতার মুখের দিকে তাকিয়ে জ্যোতিষী শেষবার আর একটা বান ছাড়লো, যে বানে ললিতা একেবারে কুপকাত। বলছেন, তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝেছি, পুরুষ বেশে আর শ্যামসুন্দর এই মন্দিরে ঢুকতে চায়, এই তো তোমার মনের উদ্বিগ্নতা। বলে সর্বনাশ, এ তো তাও জানে, শেষ বানটাও ছেড়ে দিয়েছেন, বলে এটা তাও জানে, সর্বনাশ, কোথার জ্যোতিষী, ত্রিকালক না, আমার মনের ভাব বর্তমানে তাও বলে দিচ্ছে। বলে উদ্বিগ্ন হয়েও না, তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝতে পেরেছি, পাহারা বসিয়েছ, শ্যামসুন্দর কি করে ঢুকবে তোমার এই পাহারা পেরিয়ে, তবে তোমার উদ্বিগ্নতার কারণ। বলে আমি জিতবো তো? আমার তো ভয় হচ্ছে, রাধারানীর চরণ ছেড়ে ওর চরণের দাস, আমি জিতবো তো? বলে দেখো আগে কি হয়, সতর্ক থাকো, তবে সাবধানের মার নেই। গোবিন্দ হচ্ছে সাবধান থাকো, সাবধানের মার নেই, সর্বদা সাধককে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কি উপদেশ! রাধারানীর মন্দিরে ঢুকে ললিতা মন্দিরে প্রবেশ করিয়ে বললেন, আমি সখীদের আবার একটু বলে আসি, সতর্ক করে আসি। ললিতা ফিরে এসে দেখে রাধারানী স্বর্ণ সিংহাসনে আসীন, প্রেমময়ী, চারিদিকে সখীবৃন্দ আছে, কেউ বিজন করছেন, সেবা করছেন, কেউ তাম্বুলের থালা নিয়ে, এই সেবাগুলি আমাদের, কেউ মালা হাতে নিয়ে রাধারানীর গলে পরিয়ে দিচ্ছেন, কেউ বিজন সেবা করছেন। তার মধ্যে ললিতা এসে দেখে জ্যোতিষী বসবে না রাধারানীর চরণে, তা সেই বসেছে সিংহাসন নিচে। ওইটাই তো গোবিন্দের জায়গা, ওইটাই তো চাইছিলেন। রাধারানীর চরণে বসেছেন। চরণে বসার পর ললিতা বলল, দেখো তো আমাদের ঠাকুরানীর
আমাদের মহারানীর মনটা বড় বিষণ্ণ থাকে। কেন এত বিষণ্ণতা? বিষণ্ণ দূর হবে দেখো তো কি করে। বললেন দেখো এটা এখানে এখানে খুব গম্ভীর বিষয়, এখানে হাত না দেখে আমি বলতে পারবো না, বুঝতে পারছেন তো? এইখানে মুখ দেখে কপাল দেখে এখানে গম্ভীর বিষয়, এখানে হস্তরেখা বিবেচনার কথা আছে। তার মানে রাধারানী আরে শ্রী গোবিন্দের হস্ত দেখতে হবে। যে হাতটা রাধারানীর হাতে নিয়েছেন, গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করেছে প্রেমে। এইগুলো ভাবময়ী রাধারানী কাঁপতে যখন শুরু করেছেন, গোবিন্দ আর কি করবে, রাধারানী যাতে বুঝতে পারে, তাই না? রাধারানী তো বুঝতে পারবে না, হাতটা একটু জোরে টিপে দিয়েছে। যেই টিপে দিয়ে ললিত বলছে এই রাখো 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 রাখো, তুমি কার হস্ত ধরেছো জানো? হ্যাঁ, গোবিন্দ চিন্তা করলেন গলা ধাক্কা খেতে হবে না তো, রাধারানীর হাতে যদি কেউ হাতে টিপ দেয় ধরে, তো বলছে রাখো রাখো, তোমাকে যা ভেবেছিলাম তুমি তো নাও। আমাদের প্রেমময়ী সুন্দরী রাধারানীর হাতটা পেয়ে তুমি এভাবে টিপ দিলে কেন? আমার চোখ এড়াতে পারবে না, আমি রাধারানীর অতন্দ্র প্রহরীর ন্যায় এড়াতে পারবে না। গোবিন্দ ধরা খায়, কিন্তু কি বলবে, আসলে তুমি তো জানো না, এই পাণ্ডিত্য জ্যোতিষশাস্ত্র পড়তে পড়তে এখন চোখের জ্যোতি কিছুটা কমে গেছে। আর তোমার এই রাধারানীর হাতের রেখাগুলো এত শুষ্ক, এত শুষ্ক, ঠিক দেখা যায় না। তাই এখানে একটু টিপ দিয়ে বড় করে শুষ্ক রেখাগুলো যাতে বড় দেখা যায় তাই দেখছিল। বলো তাই বলো, না হলে তো বিপদ ছিল তোমার, তুমি কার হাত ধরেছো জানো না। গোবিন্দ এইভাবেই রাধারানীর প্রেমময়ীর স্পর্শ পাওয়ার বড় লোভাতুর। আগেই বলেছে এখানে মানসী বুদ্ধি করবেন না, রক্ত মাংসের বুদ্ধি করবেন না, এখানে সব প্রেম, অচিন্তনীয় অনির্বচনীয় প্রেমের রাজ্য। সঙ্গে সঙ্গে বলছেন তা ভালো করে দেখো। দেখতে দেখতে গোবিন্দ আর কি সহ্য করতে পারেন, চুম্বন দিয়ে দিয়েছেন। ললিতা বলছে কি হলো এটা? বলে আরে তুমি তো বুঝতে পারছো না, আমার দৃষ্টি শক্তির প্রখরতা কমে গেছে, তাই এখানে এনে এই যে হাতটা এত লালিমাই ভরা, তাই একটু চুম্বন দিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম, এইবার দেখা যাচ্ছে সরল। আচ্ছা দেখা যাচ্ছে কি সেটা তো বলবে। বলেন তোমার ঠাকুরানীর, তোমার রাধারানীর মনের বিষণ্ণতার কারণ একজনই, তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দরের বিরহে। ললিতা বলছে ওরে বাবা, এই তো তাও জানে। বললেন সমাধান করে দাও। তার মুখটা বিষণ্ণ দেখলে আমরা প্রাণে বাঁচি না, সমাধান করে দাও। আচ্ছা বলো তো কি করে রাধারানীর মন প্রসাদন হবে, প্রসন্ন হবে? তখন বলছে প্রসাধন বা রাধারানীর বিরহ কাটবার জন্য যে জ্যোতিষী সে বর্ষণায় প্রবেশ করেছে। বুঝতে পারছেন তো? বলি তুমি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, সে বর্ষণায় প্রবেশ করেছে। বলে কোথায় সে বর্ষণায় প্রবেশ করেছে, কোথায় সে? ললিতাও সতর্ক হচ্ছেন। শ্যামসুন্দর একদিক দিয়ে যেমন রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য, আদের দিকে তার প্রতিজ্ঞাও করা, বলছে সে প্রবেশ করেছে। বলে কোথায় সে? বলো কোথায়, তবে শুনবে। সে রাধারানীর মন্দিরেই প্রবেশ করেছে। বলে মন্দিরে প্রবেশ করেছে কোথায়? বলে সে এখন রাধারানীর হাত ধরেই আছে। যেই শুনেছে হাত ধরে আছে, ললিতা তাড়াতাড়ি পাগড়িটা তুলে দিকেই দেখে শ্যামসুন্দর সমস্ত বাইরের পোশাকটা খুলে বললো ললিতা তুমি পরাজিত হলে। ললিতা বলছে অত সহজে পরাজিত? আচ্ছা তোমাকে এর মধ্যে আনলো কে? তুমি তো জিতে গেছো বলছো, তোমার চরণেই আমার দাসিত্ব করতে হবে, তবে তোমাকে হাত ধরে কে মন্দিরে আনলো বল? আরে আমি না আনলে কি তুমি আসতে পারতে শ্যামসুন্দর? আমি না আসলে তুমি এখানে, আমি না আনলে, আর তাই জিত আমারই, জয় আমারই। সখীবৃন্দের আনুগত্য ছাড়া রাধারানীর কাছে যাওয়া যাবে না। একটা মার্মিক কথা বলি, আপনাদের ভালো লাগছে পরিবেশটা? সারাদিন বর্ষা স্নাত দিন, এখন আকাশ নির্ঝুম হয়ে আছে, আপনাদের ভিতরে শ্রবণের আকাঙ্ক্ষাও চাতকের মতো, ওই কথা বলা যায়। দেখুন এখানে পুরুষ দেহ না কেন জানেন? এই জগতে কাম অভিশাপটা আসে নারী এবং পুরুষ এই ভেদ থাকলে। এই যে দুর্জয় কাম, অভিশপ্ত কাম, এটা কখন আসে জানেন? নারী এবং পুরুষ এই ভেদ যেখানেই আছে, এখানে এই দুর্জয় অভিশায় আসবে। কিন্তু
বৃন্দাবনে কোনো পুরুষের এক গোবিন্দ ছাড়া কোনো পুরুষ না, এই জন্য ওখানে প্রাকৃত মদনের প্রবেশ অধিকার। বৃন্দাবনে ওই যুগল ভজনে কোনো কামের প্রবেশ নাই, ওখানে মদন মূর্ছিত হয়ে যায় যুগলকে দেখলে। এই জন্য এই উপাসনায় যারা একবার সখী আনুগত্য নিয়েছে, ওখানে পুরুষ নাই তো। দেখুন, ভগবান শঙ্কর মদনকে ভস্মীভূত করেছিলেন, ভগবান শিব মদনকে পুড়িয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিয়ে বলেছিলেন আমি কাজটা ঠিক করিনি, আমি তার দেহ পুড়িয়েছি কিন্তু তাকে শেষ করতে পারিনি। তাই মদনকে পুড়িয়ে ভগবান শঙ্কর উপায় খুঁজছিলেন মদনকে জয় করা যায় কি করে। এই জন্য তিনি গিরিজার হাত ধরেছিলেন, বিশুদ্ধ প্রেমের জন্য পার্বতীর হাত ধরেছিলেন। তো এই জন্য শ্রী গোবিন্দ মদন মোহন, যেখানে প্রাকৃত মদনের প্রবেশ। আমাদের জগৎটা ধ্বংস হয়ে গেল একটাই কারণে, এই যে নারী পুরুষ ভেদ যতদিন আছে, এ কি সহজ কথা, সেখানেই দুর্জয় কাম, সেখানেই কাম। এই জন্য বললেন সখীর আনুগত্যে যদি মঞ্জরি অভিমান পেয়ে যান, যদি মঞ্জরি অভিমান পেয়ে যান, তাহলে আর ওইখানে প্রকৃত কাম বলে কিছু আসতে পারবে না। তো এই ভাবটা বলবার জন্য বা এই জিনিসটা পাওয়ার জন্য আমাদের এত চেষ্টা। আমি আপনাদের একটু অনুরোধ করব, এই রসের অধিকারী হতে গেলে আমাদের একটু চেষ্টা করতে হবে। এই যে প্রেম রস, এই যে ব্রজ রস, এই যে যুগল ভজনের রস, এটা সদ্গুরুদেবের কাছ থেকে পেতে গেলে আমাদের রস বিচারটা একটু জানা চাই। রসের আস্বাদককে, এই রসের বিচারও আমরা কি করে করতে পারি, সেই বিচারটা একটু বলেই আমি পাঠ বিশ্রাম করব। আপনাদের মহাপ্রভুর কথা বলেছিলাম, এই রস বিচারে মহাপ্রভুই